This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরকম করে থাকি ঘরে না খাই সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য তৃণমূল কংগ্রেস আমরা তৈরি আছি। আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয়, আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫:৫৭ মানে এই সময় হটস্পটে না হটস্পট আপনার জেলার কথা, আপনার গ্রামের কথা, প্রত্যন্ত এলাকার সমস্যার কথা। ছোট ছোট সমস্যাও কিন্তু আমার নজর এড়িয়ে যাচ্ছে না, তাই আপনাদের কথা বলতে আমি চলে এসেছি হটস্পট। তবে আজ শুরুতেই চলে যাবো সোজা বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় বসন্তের হাওয়া জানেন তো, প্রচন্ড গরম। শুধুমাত্র বাঁকুড়া কেন, এই রাজ্যের ৫ জেলায় তো তাপপ্রবাহের সতর্কতা পর্যন্ত জারি রয়েছে। আর এই আবহে আমরা জানি এই বছর এপ্রিলের মধ্যে বাড়ি বাড়ি যখন জল পৌঁছে যাওয়ার কথা, তখন বাঁকুড়ার পাতাজুবা গ্রামের কি ছবি জানেন? সেখানে এই খানিক আগে জলের যে নল রয়েছে সেই নল এসে গেছে, কিন্তু বাড়িতে জল আসেনি। তার জন্য সেখানকার মানুষকে জলের জন্য কোথায় যেতে হচ্ছে দেখবেন। গ্রামের টিলার উপর একটা টিউবওয়েল রয়েছে, কিন্তু গরম বাড়ার সঙ্গে সঙ্গে তার জলস্তর কমে যাচ্ছে, যে কারণে সেই টিউবওয়েল থেকে গ্রামের মানুষ জল পাচ্ছে না। পাহাড়ের গা বেয়ে বেয়ে চুয়ে ফোঁটা ফোঁটা জল পাহাড়ের একটা গর্তে জমা পড়ে। সেই জলই সেখানকার ২৪ থেকে ২৮টি পরিবারের জীবনের সন্ধান দেয়। ওইটুকুনি গর্তে ভরা জল। ভাবুন, সেই জল আনতে জঙ্গল ঘেরা পাহাড় বেয়ে উপরে ওঠে পাতাজুবা গ্রামের মহিলারা। খাবার জল আমরা এই পাহাড় নিচের থেকে লেগি রাতে ভিতে, আর না লেগলে ওই রকম করে থাকি ঘরে না খাই, মানে জল দেই নাই। হ্যাঁ, পাইপ বসাইছে, জল দেই না। অনেকটা জঙ্গল বেড়ে যেতে হয় না, ওই জন্য ভয়ে আমরা আসতে পারি না। হটস্পটে গিয়ে জানেন তো, আমি রাজনৈতিক নেতাদের অতটা প্রতিক্রিয়া এই সমস্ত নিয়ে পছন্দ করি না, কারণ তাদের মুখে তো সেই ক্লিশে একই কথা, হচ্ছে হবে, এর দোষ নয় ওর দোষ, এই সমস্ত বিষয়গুলোই চলতে থাকে। তাই এই প্রতিক্রিয়াগুলো বরং বাদ দেওয়া থাক। আমরা বরং ছবিটা দেখাই যে এখনো পর্যন্ত বাঁকুড়ার এই গ্রামের মানুষ ১০০ বছর পর্যন্ত পিছিয়ে রয়েছে। আর এই প্রতিক্রিয়াগুলো কেন শোনালাম না জানেন? সেটা অবশ্যই পরের খবরে বুঝতে পারবেন। অনেকে প্রশ্ন করতেই পারেন, কেন রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া শোনালাম না? কেন শোনাবো বলুন তো? যেখানে মানুষ এখনো পর্যন্ত ১০০ বছর পিছিয়ে রয়েছে, যেখানে মানুষ জল পাচ্ছে না, খাবার জলটুকুনি পাচ্ছে না, সেখানে নাকি ভোটের প্রচার শুরু হয়ে গেল। ১ বছর বাকি রয়েছে, দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল, এবং সেই দেওয়াল লিখনের ধর্মযুদ্ধ। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের ছবি দেখছেন, সেখানে হিন্দুদের একাট্টা হয়ে ভোটে নামার বার্তা দেওয়া হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট তাদের টার্গেট। যেহেতু এই কথা বলা হচ্ছে, আমি একটুখানি সেখানকার রাজনৈতিক অবস্থানটা আপনাদের সামনে উল্লেখ করে দিই। বাঁকুড়ায় মোট বিধানসভা আসন ১২টি। বিধানসভা নির্বাচন ২০২১-এ যে ফলাফল রয়েছে, সেখানে বিজেপি ৮টি আসনে জয়লাভ করে, তৃণমূলের ৪টি আসনে জয়লাভ হয়। এটা ২০২১-এর, কিন্তু পরে ২ বিজেপি বিধায়ক ওই যে তৃণমূলে যোগদান, ফুল পরিবর্তন করেন। আবার ২০২৪-এর দিকে যদি নজর দেওয়া যাক, ২০২৪-এ সেখানে সুভাষ সরকার, তার আগে সেখানকার সাংসদ ছিল, তাকে ঘিরে আমরা দেখেছি প্রার্থী ঘোষণার আগে পরে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখা যায়। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে তার প্রতি সাধারণ মানুষের আশা ভরসা সেরকমই নেই। এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি, বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি কিন্তু এই ২০২৪-এ বাঁকুড়া কেন্দ্রে হেরে যান। আর সেই পরিপ্রেক্ষিতে কি নিজেদের ভিত, মানে বিজেপির ভিত যতই
নড়বড়ে হোক না কেন, হঠাৎ করে এত তাড়াতাড়ি দেওয়াল লিখে দিয়ে কি কোথাও তারা নিজেদের আত্মবিশ্বাসের জায়গাটা তুলে ধরার চেষ্টা করছেন যে না আমরা শক্ত জায়গায় রয়েছে? কিন্তু 24-এর রেজাল্টটা ভুলে গেলে চলবে না। পঞ্চায়েত ও পুরসভা ভোটেও কিন্তু হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় বঙ্গ বিজেপি বিশেষ করে বাঁকুড়া বিজেপি নেতৃত্বের এই দেওয়াল লিখনের পদক্ষেপটা সঠিক বার্তা যাচ্ছে কি? আমরা দেওয়াল লিখন শুরু করলাম 2026-এ বিধানসভা ভোট, তার আগে সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য, হিন্দুদের সচেতন করার জন্য। এইসব সাম্প্রদায়িক একটা হিন্দু এক হও, এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিমবাংলার একটা রাজনীতিক অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমরা তৈরি আছি, সেরকম কোনো পরিস্থিতি হলে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করার জন্য সর্বোত্তভাবে তৈরি আছে। ভোটের বাদ দিয়ে জনতার কানেও পৌঁছয়, নেতা মন্ত্রীদের কানেও পৌঁছয়, কিন্তু জনতার হাতে কতটা পরিষেবা পৌঁছয় তারই তো সন্ধান করছি। হুগলির চণ্ডীতলার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেশ কিছু জায়গা দিয়ে আমি ঘুরে বেরিয়ে সেখানকার ছবিগুলো দেখছি। যে ছবিটা আমাকে আটকায় সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরি। এই ষষ্ঠীতলা চাতাল রয়েছে, তার ঠিক উল্টো দিকে পুকুর পাড়ে বেশ কয়েকজনকে বসে একটু জিরোতে দেখছি। ওই যে বললাম না বসন্তের হাওয়া এবারে বেশ কিছু জেলাতেই রীতিমতো গরম পড়েছে, তো ভালো মতো গরম পড়েছে। জলের বোতল নিয়ে বসে আছেন কি একটুখানি বসার মাঝে মাঝে জল খাবেন, না বাইরে জল নিতে বেরিয়েছেন? বাইরে জল নিতে বেরিয়েছে। কেন? বাড়িতে তো কল রয়েছে, বাড়িতে তো জলের কল রয়েছে, জল আসেই না। মানে আমি জানি যে এই হুগলি এলাকায় দিনে 2 থেকে 3 বার জল আসার কথা, আপনাদের বাড়িতে জল আসে না? রাস্তার কলে 1 ফোঁটা 2 ফোঁটা পরে, আর বাড়ির কলে জল যায় না। সেই বইকাবেলা 5:30টার পর হয়তো অল্প আসে, 1/2 ঘন্টার মধ্যে থাকে। 1/2 ঘন্টা মতো থাকে, তাতেও কি গতি ঠিক থাকে জলের? না, 5:30টা থেকে 6টার মধ্যে যে গতিতে জল আসে সেই জলে কাজ হয় সারাদিনে? হয় না। 2-3 বালতি জল হয়। হ্যাঁ। তারপর বাদ বাকি জলটা কোথা থেকে তোলে? এই তো কলে। মানে এই কলটা না টিউবওয়েল থেকে? কলে আনে, ওই খাবার জল আবার ওই কলটাতে আনি, আবার এই পুকুর ঘাটে করি। পুকুরের অবস্থা তো আমি দেখছি যথেষ্ট। পুকুরের জল তো রান্না করা যাবে না। না, বাসন টাসন ধুয়ে নিয়ে গিয়ে আবার কলের জল। আপনারা দুজনেই তো বয়স্ক, কে জল টানাটানি কাজটাকে করে? কিছু পায়ার নেই। মানে এটা কি জলের জবে থেকে বসেছে নল তবে থেকে এই একই সমস্যা? এখন তো এরকম হচ্ছে। তাও কতদিন হলো? মাসখানেকের মতো হলো এরকম হচ্ছে। জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, বলছি যে এখন আসবে না, এরমই থাকবে, মেশিন খারাপ হয়ে গেছে। আপনারা ভালো আছেন কি? আমি কি বলতে পারি বেগমপুরের মানুষ খুব ভালো আছে? ভালো আছি, জলের সমস্যাটাই আছে। জলের সমস্যাটা আছে, ভালো আছেন? আমাদের লাইনে জলটা ভালোই আছে। আমি জল না নিয়ে যদি আপনাকে অন্য সমস্যার কথা জিজ্ঞাসা করি। সমস্যা বলতে এই তো বার্ধক্য ভাতা এখন আমি পাইনি। বার্ধক্য ভাতা পাননি? হ্যাঁ, 2.5 বছর ধরে ঘুরছি। আপনার বয়স কত? আমি সেটা যদি একটু, মানে আপনার যদি বলতেন আপত্তি থাকে। আমি 69-এ পড়েছি। 69-এ পড়েছেন, তার মানে তো আপনার অনেক আগে থেকে বার্ধক্য ভাতা পাওয়া উচিত। পাইনি। কতবার অ্যাপ্লাই করেছেন? 3 বার। 3 বার? কেন পাচ্ছেন না? খালি বলছে লোড হয়ে আছে। না, ওটা লোড হয়ে আছে, ওটা আলাদা। নতুন করে এগুলো তো ফের জমা দিয়েছি। আচ্ছা, এগুলো তো সেই রকমই কোনো কিছু খবরই নেই। কি মনে হচ্ছে পাবেন? বলছে তো খালি হবে। পাশাপাশি একটা টাইম কল দেখতে পাচ্ছি, একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি। এই টাইম কলে জল পড়ে না তো, এখন তো এই মাসখানেক হলো পড়ছে না। ও, তার জন্য বলছেন এখন টিউবওয়েলই ভরসা। আচ্ছা, কত এই এলাকায় যদি আমি দেখতে যাই, কটা বাড়ির মানুষ ওই টিউবওয়েলের উপর নির্ভরশীল? এইখানটা তো গোটাটাই আছে, প্রায় হয়ে গেল 7খানেক মানুষ তো হবেই। শখানেক মানে হবে ওই একটা টিউবওয়েলের উপর নির্ভরশীল। আপনার কাছে আমি একটা নিকাশির সমস্যা কিছু একটা শুনছিলাম, সেটা কি রকম? এলাকা নিকাশির সমস্যাটা বেশিরভাগ লোকের বাড়িতেই নিকাশি ব্যবস্থা নেই। পঞ্চায়েতের থেকে কি করে দেওয়া হয় কোনো রকম নিকাশির ব্যবস্থা? আমি রাস্তায় কোনো ড্রেন দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ এই পুকুরের সংলগ্ন একটা বড় ড্রেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাড়ি যেগুলো প্রতি বাড়িতে যেহেতু জলের লাইন ঢুকেছে, তার জন্য নিকাশি অবশ্যই প্রয়োজন। সেরকম বেশিরভাগ বাড়িতে শতকরা ধরতে গেলে হয়তো 5-10 ঘরে আছে, বহু লোকের আছে, জেনেও কিছু করতে পারে না। আচ্ছা, এলাকার সদস্যদের জানিয়েও খুব একটা কাজ হয় না। কি মনে হয়, ভালো আছেন? ভালো তো থাকতেই হবে, আমার সমস্যা ওটা আছে বলে আমি তো খারাপ আছি বললে হবে না। সমস্যাকে নিয়েই বেঁচে যাচ্ছে। আজকে আমি হুগলির দিকে বিশেষভাবে নজর দিয়েছি। ডানকুনির পর থেকে আমি ছোট ছোট গ্রামে ঢুকছি। এটা একটা গ্রামের সমস্যা শুনলাম, দেখি এরপর অন্য কোথাও কি কোনো সমস্যার কথা শুনতে পারি কিনা, কারণ সেই সমস্যা শুনে যদি কারোর কানে যায়, সেই সমস্যার সমাধান যদি 1% হয়, সেটাতেই আমাদের সাফল্য। আপনারা এই যে এভাবে থাকেন, আপনারা আবাসের জন্য ঘরের আবেদন করেছিলেন? হ্যাঁ, কত বছর আগে করেছেন? এই কিছুদিন হচ্ছে, এই 2 মাস আগে যেটা দুয়ারে সরকার হলো।
না তার আগে একবার? আর একটু আগে দিয়েছি, 2 মাস আগে। তার আগেও আবেদন করেছেন? কি বলছে, বাড়ি এসেছে? না। আরে এই ত্রিপলটা কবে পেয়েছেন? এই ত্রিপলটা আর বছরে। এটা কি ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছিল ঘরে? না না, ক্ষতি হয়নি, মানে এরকম দরমা ছিল তো, সেই জন্য এবার মানে ঝড় হওয়ার কথা ছিল আর কি, বলেছিল যে করে দেব। আচ্ছা, আপনারা এইভাবে কতদিন থাকেন? এরকম আছি 4 বছর হচ্ছে। আপনারাও কি বেগমপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে? হ্যাঁ। এই বেড়ার মানে এটা যেটা নিজেরাই একটুখানি দাঁড় করিয়েছেন, একটা করে পিলার যা করেছিলাম, মানে এখানটা বাচ্চা আছে তো। একটু ঢুকতে পারবো? হ্যাঁ আসুন। আপনারা কি এগুলো লোন নিয়ে করেছেন? হ্যাঁ এটা এই যে এইটুকু, খালি এইটুকুটাই পেরেছি। আচ্ছা, আর পুরো ঝড় বৃষ্টির সময় কিভাবে থাকেন তাহলে? ঝড় বৃষ্টির সময় এভাবেই থাকি। আচ্ছা, এই অসুবিধার মধ্যেই, এই গরমের মধ্যে। আপনার স্বামী কি কাজ করেন? স্বামী একটা দোকানে এমনি মাল দিয়ে আসা করেন। মাল দিয়ে আসা করেন, সেটা কি হুগলিতে? হ্যাঁ, এই বেগমপুর স্টেশনে। পঞ্চায়েতের লোক যখন আসে বা ভোটের সময় যখন লোকজন আসেন তাদেরকে সবাইকেই বলেছি, সবকিছুই বলেছে আমরা দেখছি, করে দেব, কিন্তু তাই যাই বলে যে আজ নয় কাল পরে, এখনো নাম আসেনি, নাম পাঠানো আছে, এরকমই বলে। বলছে। খালি আপনাদের এই মুহূর্তে কি চাই? একটা ঘর? একটা ঘর, পায়খানাটা হয়েছে, ঘরটা নেই। বাথরুমটা কি সরকারি টাকাতেই হয়েছে না নিজেরাই করে নিয়েছে? পুরোপুরি নিজেরাই লোন নিয়ে সরকারের পক্ষ থেকে যে বাথরুমের ব্যবস্থা? না, সেটা হয়নি। নির্মল বাংলা প্রকল্পের মধ্যে যে বললে হবে না। হবে না? কেন হবে না কিছু বলেছে? না, বললে তোমাদের হবে না। আপনার বয়স কত? 75 বছর বয়স। একবারও পাননি? হচ্ছে না, কত কি জমা দিচ্ছি, কিছু দিচ্ছি, সব হচ্ছে না। কি বলছে হচ্ছে না? কেন 10 বছর মিস হয়ে গেল তো আপনার টাকা? বলছে তো বলে এখন দিচ্ছি, বলে এখন কবে হবে ঠিক নেই বলছে। এই 2 মাস আগে যে দুয়ারে সব করেছি, দুয়ারে সরকার করেছি, তারপরে সব নাম দেখাচ্ছে, বলছে এসে সব সই করে সব ফিলাপ করেছি, কিছুতেই বলছে এখন হবে না, হচ্ছে না। আপনার নাম যখন এসেছে তার মানে তো টাকাটাও আসছে, টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? আমাদের যে সদস্যরা বলছে আসছে না, কি করবো বলুন? কদিন ধরে দেখছি নিজেদের কোনো সমস্যা হলে না, নিজেদের প্রাণ তো নিজেরা নিচ্ছে, আত্মহত্যা করছে, তার সঙ্গে ছোটগুলোর প্রাণ নিয়ে নিচ্ছে। মানে বাচ্চাগুলোর কি দোষ বলুন তো? এই ট্যাংরার ঘটনা দেখালাম কয়েকদিন আগে, মানে দেখালাম না, 3 বছরের বাচ্চাকে পেটের মধ্যে জড়িয়ে আত্মহত্যা করলো স্বামী স্ত্রী। এই ধরনের ঘটনা যখন দেখাচ্ছি, বারবার এই প্রশ্নের উত্তর খুঁজছি যে বাচ্চাগুলোর তো কোনো দোষ ছিল না, তখন নদিয়ার ধুবুলিয়াতে আরো একটা ঘটনা ঘটে গেল। গ্রামের নাম মায়াকোল, আর সেই মায়াকোলের বাসিন্দা শম্ভু নাগ নিজের মেয়ের প্রতি কোনো রকম মায়া দেওয়া দেখালেন না, স্ত্রীর সঙ্গে অশান্তি। তার জন্য কি করলেন? প্রতিশোধ নিতে কি করলেন? নিজের 5 বছরের মেয়েকে জলঙ্গি নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। এবং সেই কাজ করে থেমে থাকলে না, এলো বাড়িতে বুক ফুলিয়ে বললো যে সে কিভাবে নিজের স্ত্রীর কোল খালি করেছে নিজের মেয়েকেই নদীর জলে ফেলে দিয়ে। পুলিশ এসে অভিযুক্ত শম্ভুনাগকে গ্রেপ্তার করে এবং রাতে ওই 5 বছরের শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। আমার স্বামী মদ খেয়ে এসে ঝামেলা করছিল, মারধর করছিল। তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয়, আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেয়ের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার বাপের বাড়িতে চলে আসি। চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে, মেরে ফ্রিজের জলে ফেলে দিয়েছে। আবহাওয়া গরম হচ্ছে, মানুষ ন্যূনতম পরিষেবা মানে জলটুকু পাচ্ছে না। এদিকে রাজনীতির হাওয়া গরম হচ্ছে ভোটের কারণে। এরই মাঝে ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী তিনি কি বলছেন যে ফুরফুরা শরীফের জন্য তৃণমূলের বিধায়ক তিনি নাকি কোনো উন্নয়নমূলক কাজ করেননি, তিনি নাকি কাটমানি নিয়েছেন। হিসাবে সওয়াল অনুষ্ঠানকে কেন্দ্র করে নাকি কাটমানির অভিযোগ করছেন সরাসরি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, মানে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগটা বিধায়কের দিকে করছেন, কিন্তু অস্বস্তিতে কাকে ফেলছেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। স্নেহাশিস আমার ভয় হচ্ছে এই ঈশ্বরের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো। তোয়াহা সিদ্দিকী যিনি রাজ্যের সংখ্যালঘু ভোটের নির্ধারক হয়ে থাকেন, মানে কোন রাজনৈতিক দলের দিকে যাবে সংখ্যালঘু সমর্থন, সেটা নাকি তোয়াহা সিদ্দিকী অনেকটা হলেও ঠিক করে থাকেন। তিনি যদি এই ভোটের 1 বছর আগে হঠাৎ করে বলে বসেন তৃণমূল ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য কিছুই করেনি, কাটমানি নিয়েছে, আদতে অস্বস্তিতে কাকে ফেলছেন তিনি, এই প্রশ্নই যখন উঠছে তখনই কিন্তু
17 তারিখ ফুরফুরা শরীফে সরাসরি পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম এই নির্দেশ মতন কাজ করেছে এবং আমরা দেখতে পাবো না, আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবো না। কয়েকদিন আগে বিধানসভায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর 17 তারিখে ফুরফুরা শরীফে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সরাসরি তোহা সিদ্দিকীর সঙ্গেও নিশ্চয়ই কোনো কিছু কথা হবে। সেই বৈঠক বা সেই বিষয় থেকে 17 তারিখ কি বেরিয়ে আসে সেদিকে প্রত্যেকের নজর থাকছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি, অর্থাৎ সাধারণ মানুষের সমস্যা থেকে রাজনীতির সমস্যা সবকিছু থাকছে হটস্পটে বিকেল 5টা 57। সঙ্গে থাকুন।